এরে যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য নয় লোকটা বাঁচতে পারে নাই, ভারতের জন্য জায়গা বাঁচতে পারে নাই, এই জন্য মৃত্যু সবাই ধরবে। ধরবে কি ধরবে না কথা বলেন? ওগো পরবে নিশারালের মা, কথাগুলো দিলের কান লাগায় শুনো গো। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسا وصام شهرا وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة। ওগো পর্দানিশারালের মা, তোমরা ওই অন্তরের কান দিয়ে কথাগুলো শুনো। আল্লাহর হাবিব বলেন, যে মহিলা 5টা কাজ করবে ওই মহিলাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে কি ঢুকানো হবে? বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাজ করবে বলেন? কয়টা কাজ? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ করবে। আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়াবিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মহিলারা 4টা কাজ করবে ওই সমস্ত মহিলারা জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। 1 নাম্বার হলো আল-মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর হলো কি রমজানের রোজা রাখবে। 3 নম্বর হলো আব্রু পর্দা করবে, নিজের শরীরটাকে ঢেকে রাখবে। 4 নম্বর স্বামীর মালের কি হেফাজত করবে। যে সমস্ত মহিলাদের মাধ্যমে এই 4টা গুণ পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। ওগো পর্দানিশারালের মা, কথাগুলো দিলার কান লাগায়া শোনো গো। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো গর্ভবতী মহিলা 1 ওয়াক্ত নফল নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামার মাধ্যমে 80 রাকাত নফল নামাজের সব লেখা হবে। সুবহানাল্লাহ। এই একটা জবান বন্ধ রাখেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা এই গর্ভবতী অবস্থায় 1 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় 80 রাকাত নফল নামাজের কি সব লেখা হবে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মহিলা সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য দুধ পান করায় গো, আল্লাহর হাবিব বলেন তার একটা দুধের ফোঁটার বিনিময়ে তার আমল নামার মাধ্যমে লেখা সব লেখা হয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে 11টার উপরে বাজতেছে, আমাদেরকে আল্লাহ তাআলা কোরআন তাফসির মাহফিলে এখনো বসে থাকার মতো তৌফিক দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলার দরবারে আকাশ বাতাস মুখরিত করে সবাই অন্তরে ইতমিনান নিয়ে শান্তি নিয়ে সবাই একবার পড়ি আলহামদুলিল্লাহ। قال النبي صلى الله عليه وسلم إن الله تعالى إذا أحب عبدا دعا جبرائيل فقال إني أحب فلانا فأحبه قال فيحبه قال جبرائيل فيقول إن الله يحب فلانا وأنا أحبه فأحبه فيحبه أهل السماء ثم يوضع له القبول في الأرض। এরে যুবক ভাই, গভীর রাত্র হয়ে গেছে গো। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বসে থাকার মতো তৌফিক দিয়েছেন। যুবক ভাইরা রে, অল্প কিছুক্ষণ সময় আপনাদের সম্মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা করব। ও আমার ভাবার মতন বড় বড় বাবারা, আল্লাহ তাআলা আপনাদেরকে ধৈর্য ধারণ করার মতো, ধৈর্য ধারণ করে বসার মতো তৌফিক দিয়েছেন। কথাগুলো দিলের কান লাগিয়ে শুনবেন। ও যুবক ভাইরা, আল্লাহর হাবিব বলেন, ইন্নাল্লাহ তাআলা ইযা আহাব্বা আবদান, যখন মালিক কোন বান্দা বান্দিকে মোহাব্বত করে ভালোবাসে, তখন দাআ জিব্রাইল, আল্লাহ রব্বুল আলামিন জিব্রাইল আমিন ফেরেশতাকে ডাইকা বলে, এরে জিব্রাইল
ফাকালা ইন্নী উহিব্বুল্লাহ, আমি আকাশের নিচে জমিনের উপরে অমুক বান্দারে মহাব্বত করি, ভালোবাসি। ফাআহুব্বিহু, তুমিও তারে মহাব্বত করো, তারে ভালোবাসো। ক্বালা ফায়ুহিব্বুহু, তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পায়া কি তারে মহাব্বত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পায়া জিবরাইল আমিন ফেরেশতা ওই বান্দাটাকে ভালোবাসতে থাকে। জিবরাইল সুম্মা ইউনাদি ফিস সামাই ফায়াকুলু ইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান ওয়া আনা উহিব্বুহু ফাহিব্বুহু ফায়ুহিব্বুহু আহলুস সামাই। জিবরাইলে ভালোবাসার পরে আকাশবাসী ফেরেশতাদেরকে ডাকে বলেন, ওরে আকাশের ফেরেশতারা, ফায়াকুলু ফাইন্নাল্লাহা ইউহিব্বু ফুলানান, আল্লাহ রাব্বুল আলামিন অমুক বান্দারে মহাব্বত করে, ভালোবাসে। ওয়া আনা উহিব্বুহু, আমিও মহাব্বত করে। ও আকাশের বাসিন্দা ফেরেশতারা, আল্লাহও মহাব্বত করে, আমিও তারে মহাব্বত করি। ফাহিব্বুহু, ও আকাশের ফেরেশতারা বাসিন্দারা, তোমরা ওই বান্দাটাকে ভালোবাসো। সুবহানাল্লাহ, তোমরাও তারে মহাব্বত করো, ভালোবাসো। ফায়ুহিব্বুহু আহলুস সামাই, এরে যুবক ভাই, তখন আকাশের বাসিন্দারা যত ফেরেশতারা আছে সবাই তারে মহাব্বত করতে থাকে। বলেন সুবহানাল্লাহ, তারে মহাব্বত করতে থাকে, তারে ভালোবাসতে থাকে। সুম্মা ইউজাউ লাহুল কবুলু ফিল আরদি, তারপর ওই বান্দাটার ভালোবাসা জমিনবাসী সবার অন্তরে দিয়ে দেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা যখন বান্দারে মহাব্বত করে এইভাবে জিবরাইলকে ডাইকে বলতে থাকে, এরে যুবক ভাই, কথাগুলো দিলের কান লাগায় শুনেন গো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযী ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আমার উপরে ঈমান আনবে, আল্লাহ আল্লাহ রাসূলকে মহব্বত করবে, ভালোবাসবে, যারা আল্লাহ আল্লাহ রাসূলের উপরে ঈমান আনবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তাদের জন্য কবরে, মিজানে, হাসরে সব জায়গায় কি আমি তাদের জন্য অভিভাবক হয়ে যাইব। সুবহানাল্লাহ, আমি সব জায়গায় কি তাদের জন্য গার্জিয়ান হয়ে যাইব, অভিভাবক হয়ে যাইব। যদি আল্লাহ তাআলা গার্জিয়ান হয়ে যায়, অভিভাবক হয়ে যায়, আপনি আমার কোনো চিন্তা আছে নাকি? বলেন, চিন্তা আছে? চিন্তার কোনো কারণ নাই। যারা আল্লাহ তাআলার উপরে ঈমান আনবে, আল্লাহ রাসূলকে মহব্বত করবে, নেক আমল করবে, আল্লাহ তাআলা বলতেছেন, আমি তাদের জন্য দুনিয়াতে, কবরে, হাসরে, মিজানে, ফুলসিরাতে সব জায়গায় আমি তাদের জন্য কি মালিক, গার্জিয়ান হয়ে যায়, অভিভাবক হয়ে যায়। ভাইরা আমার, কথাগুলো দিলের কান লাগায় শুনেন গো, দিলের কান লাগায় শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন বানাইছেন কোন ফায়াকুনের মাধ্যমে। পাহাড় পর্বত নদী নালা সব কিছুকে কোন আর ফায়াকুন শব্দের মাধ্যমে বানাইছে। আসমান জমিন আল্লাহ রাব্বুল আলামিন 6 দিনে কি বানাইছেন কোন আর ফায়াকুনের মাধ্যমে। এ যুবক ভাই, তোমার আমারে মায়ের গর্ভে 10 মাস 10 দিন সময় লাগায়া বানাইছে। আকাশ জমিন পাহাড় পর্বত নদী নালা সব কিছু আল্লাহ তাআলা কোন আর ফায়াকুনের মাধ্যমে
6 দিনের সময় লাগা বানাইছেন। আর আমারে আপনাকে আল্লাহ রব্বুল আলামিন মায়ের অন্ধকারের পেটের ভিতরে, মায়ের অন্ধকারের পর্দার ভিতরে 10 মাস 10 দিন সময় লাগায় বানাইছেন। সুবহানাল্লাহ। 10 মাস 10 দিন সময় লাগে আল্লাহ তাআলা আমারে আপনাকে বানাইছে। আরে যুবক ভাই, তোমারে আমারে দুনিয়াতে আল্লাহ রব্বুল আলামিন অনর্থক কারণে নিষ্প্রয়োজনে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠায় নাই। যে কোনো একটা উদ্দেশ্য নিয়াম, যে কোনো একটা উদ্দেশ্য দিয়ে আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে পাঠাইছেন। কি বলেন, ঠিক না বেঠিক? যে কোনো একটা উদ্দেশ্য নিয়াম আল্লাহ রব্বুল আলামিন আপনি আমাকে দুনিয়াতে পাঠাইছেন। ওইটাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, আমি তোমারে দুনিয়াতে অনার্থক কারণে নিষ্প্রয়োজনে বানাই নাই। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আরে বান্দা, তুমি মনে করিও না তোমারে আমি অনার্থক কারণে দুনিয়াতে, অনার্থক কারণে নিষ্প্রয়োজনে আমি তোমারে দুনিয়াতে পাঠাইছি, এমনটা মনে করিও না। আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কি তোমার ফিরে আসতে হবে না? কি বলেন আপনি? আমার আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে কি হবে না? সবারই আল্লাহ তাআলার দরবারে ফিরে যেতে হবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা, তুমি মনে করিও না তোমার আমি অনার্থক কারণে নিষ্প্রয়োজনে বানাইছি, এমনটা তুমি মনে করিও না। আর মনে করিও না যে আমার দিকে তোমার ফিরে আসতে হবে না, প্রত্যাবর্তন হবে না। কি বলেন? আল্লাহ তাআলার দিকে ফিরে যেতে হবে কি হবে না? কথা বলেন। সবারই ফিরে যেতে হবে। এরে যুবক ভাই, কথাগুলো দিলার কান লাগায় শুনো গো। একজন কাজী সাহেব মৃত্যুর আগ মুহূর্তে সে তার বিবিকে বলতেছেন, বিবি রে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই। মৃত্যুর আগ মুহূর্তে কাজী সাহেব তার বিবিরা বলতেছেন, ওসিয়ত করতেছেন, বিবি রে, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার গর্ভে থেকে যদি কোনো পুত্র সন্তান জন্ম নেয়, আমার একটা ওসিয়ত, তুমি তোমার পুত্র সন্তানটাকে মাদ্রাসায় তুমি দ্বীনি শিক্ষা দিবা। এবার কিছুদিন পরে ওই কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। বিদায় হয়ে যাওয়ার পরে কাজী সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলাম। বিদায় হয়ে যাওয়ার পরে কাজী সাহেবের বিবির গর্ভে থেকে একটা পুত্র সন্তান দুনিয়াতে জন্ম নিয়েছে। দুনিয়াতে জন্ম নেওয়ার পরে ওই পুত্র সন্তানরা যখন কথা বলতে পারি, তখন ওই কাজী সাহেবের ওসিয়ত অনুযায়ী, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে মক্তবের উস্তাদের কাছে নিয়ে গেলেন। কোথায় নিয়ে বলেন? কোথায় নিয়ে গেলেন? মক্তবের উস্তাদের কাছে নিয়ে গেলেন। যাই বলেছেন, ওগো হুজুর, আমার স্বামীর আদেশ অনুযায়ী, আমার স্বামীর ওসিয়ত অনুযায়ী আপনি আমার সন্তানটাকে আপনি দ্বীনি শিক্ষা দেন। সুবহানাল্লাহ। আমার স্বামীর আদেশ অনুযায়ী, আমার স্বামীর আদেশ অনুযায়ী, ওসিয়ত অনুযায়ী সন্তানটাকে আপনি দ্বীনি শিক্ষা দেন। এবার মক্তবের উস্তাদজি যখন সন্তানটাকে বিসমিল্লাহ শরীফ পড়াইতে আরম্ভ করলেন, আর সন্তান যখন বিসমিল্লাহ পড়তে আরম্ভ করলেন,
এবার আল্লাহ রাব্বুল আলামিন একদল ফেরেশতাদেরকে ডেকে বলতেছেন, ওরে ফেরেশতা, যা যা জলদি করে যা, অমুক সন্তানের বাবা নিজের বদ আমলের কারণে আযাবের মাধ্যমে কে গ্রেফতার আছে, জলদি করে যা, ওই বান্দাটাকে ওই আযাব থেকে মুক্তি দিয়ে দে। যার সন্তানে আমার নাম লইতেছে ওই তাকে আমি কষ্ট দিতে, আমি আযাব দিতে, শাস্তি দিতে আমার লজ্জাবোধ হইতেছে। ওই কথা বলতে না বলতে সন্তান যখন মুখে বিসমিল্লাহ শরীফ পড়তে আরম্ভ করলেন, এইদিকে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দরিয়ে কি ঢেউ উঠে গেছে, সুবহানাল্লাহ। সন্তান যখন বিসমিল্লাহির রহমানির রহিম পড়তেছেন, ওই দিকে আল্লাহ তাআলা রহমতের দরিয়ে কি ঢেউ উঠে গেছে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, যার সন্তানে আমার নাম লইতেছে তারে কি আযাব দিতে আমার লজ্জা হইতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমতের দূরে ঢেউ উঠে গেল, সাথে সাথে বান্দাটাকে জাহান্নাম থেকে মুক্তি দেয়া জান্নাত দিয়ে দিলেন, সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, কথাগুলো দিলের কান লাগে শুনেন গো। এই জন্যই আল্লাহর হাবিব বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক নর নারী মুসলমানের উপর কি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। বলেন কি ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ। আল্লাহর হাবিব বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মধ্যে শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। ইলমে দ্বীন শিক্ষা করা, ইলম হাসিল করা, ওইটাই আপনি আমার নাজাদের উসিলা হয়ে দাঁড়াইতে পারে কাল কিয়ামতের মধ্যে। কথা বলেন ঠিক না বেঠিক? ভাইরা আমার, কার কখন মৃত্যু কোন সময় কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না, কেউ বলতে পারবো না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, ঠিক না? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, কি বলেন ঠিক না বেঠিক? এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা। সবরে কে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। বলেন, সবরে কে আমায় চলে যাবে, সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। কবর মাঝে মা বাবাকে দেখা যাবে না, দেখবো যাকে তিনি হলেন শাহে মদিনা। সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না, সেদিন নবী বিনে আর তো কেহ সঙ্গী হবে না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা বইলা যাও না। আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। কার মরণ কোন স্বভাবে কেউ বলতে পারবো? কত বলেন, বলতে পারবো? এই জন্য ভাই, কার মরণ কোন সময় হয় কেউ বলতে পারবো না। এরে যুবক ভাই, মাতার ইবনে সুখাইর রাদিয়াল্লাহু তাআলা নাম, মাতার ইবনে সুখাইর রাহমাতুল্লাহি আলাইহি
মস্ত বড় আল্লাহর ওলি ছিলেন। উনি ঘুমের ঘরে বিরাট বড় একটা কবর কি স্বপ্নে দেখছেন। কবরগুলা বিদীর্ণ হয়ে গেছে, কবরগুলা কি পুরাতন হয়ে গেছে। আর মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি দেখতেছেন কবরের মৃত মানুষ কি সবাই কি বাইরে চলে আসছে, আর একটা মানুষ গাছের সাথে ট্যাগ লাগাইয়া হেলান দিয়া কি বৈশা আছে। এবার মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি ওই যে গাছের সাথে ট্যাগ লাগাইয়া লোকটা বৈশা রয়েছে, ওই লোকটার কাছে যাইয়া জিজ্ঞাসা করলেন, এরে ভাই এখানে কি হচ্ছে? এবার গাছের সাথে যে ট্যাগ লাগাইয়া লোকটা বৈশা, লোকটা বলতেছেন, আমরা সবাই মুসলমান, আমাদের সবারও কি মৃত্যু হয়ে গেছে, তাইলে তারা এখানে কি করে? কয় তারা এখানে নেক তালাশ করতেছি, তাদের আত্মীয় স্বজন কোনো কিছু তাদের জন্য পাঠাইছে কিনা। এরে যুবক ভাই, কবরের মধ্যে আমরা সবাই এতিমে থাকবো যদি নেক আমল না নিয়ে যাইতে পারি। এই কতগুলা মানুষ এমনিভাবে কি নেক তালাশ করতেছে। আর মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, তাইলে তারা নেক তালাশ করে, আপনি কেন নেক তালাশ করেন না? এবার গাছের সাথে হেলান দিয়ে ট্যাগ লাগায় যে লোকটা বৈশাল হয়েছে, লোকটা বলতেছেন, আমার যথার্থ পরিমাণ কি নেক আছে, আমার নেকের কোনো দরকার পড়ে না। মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতেছেন, তোমার নেক কিভাবে আসে? ওই লোকটা বলতেছেন, ওই পৃথিবীতে আমার একটা সন্তান আছে, ওই সন্তানটাকে আমি কোরআনের হাফেজ বানাইছি, আর ওই সন্তানটা প্রতিদিন আমার জন্য কোরআন তেলাওয়াত করিয়া করিয়া আমার কবরের রুহে আরওয়াইকে পৌঁছায়া দেয়। সুবহানাল্লাহ। লোকটা বলতেছেন, আমার নেকের কোনো দরকার নাই, দুনিয়াতে আমি একটা নেককার সন্তান রেখে আসছি, ওই নেককার সন্তানটা আমার জন্য কি করে প্রতিদিন এক খতম কোরআন শরীফ খতম করে করে আমার কবরের রুহে আরওয়াইকে সব পৌঁছায় দেয়। এবার মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি বলতেছেন, আরে ভাই তোমার সন্তান দুনিয়াতে কি করে? ওই হুজুর আমার সন্তান দুনিয়াতে অমুক বাজারে মিষ্টি বিক্রি করে। কি বিক্রি করে বলেন? কি মিষ্টি বিক্রি করে? এই কথা বলার সাথে সাথে মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি তার কি ঘুম ভেঙে গেল। ভেঙে যাওয়ার পরে মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি সরাসরি কে ওই বাজারের দিকে রওনা হইলেন। এবার বাজারে যাইয়া দেখেন মিষ্টির দোকানে একটা নৌজওয়ান যুবক, তার চেহারার মাধ্যমে কচি কচি কালো দাড়ি, এভাবে কি মিষ্টি বিক্রি করতেছে, আর তার দুইটা টুটকি নড়াচড়া করতেছে। এবার মাতার ইবনে সুখাই রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই যুবক তুমি মিষ্টি বিতরণ করতেছো, মাঝে মাঝে তোমার দুইটা টুট নড়ে, তুমি কি পড়ো? এবার যুবকে বলে, আমি কোরআন শরীফ তেলাওয়াত করতেছি। কোরআন শরীফ কার জন্য তেলাওয়াত করো? কয় আমি আমার বাবার জন্য তেলাওয়াত করি। কয় বাবার জন্য কেন তেলাওয়াত করো? কয় বাবার জন্য কেন আমি তেলাওয়াত করব না? বাবা আমার দুনিয়াতে রেখে এই কোরআন শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে বলেন? কি শিক্ষা দিয়েছে? সুবহানাল্লাহ। কোরআন শিক্ষা দিয়েছে। বাবাই আমার জন্য মাথার ঘাম পায়ে ফেলেছে, বাবাই আমার জন্য কষ্ট করছে, এই জন্যই আমি বাবার জন্য কোরআন তেলাওয়াত করে করে বাবার কবরে রুহে আরওয়ায়ে পৌঁছাই দিতেছি। নেককার বানাইবার দরকার আছে না নাই? কথা বলে নেককার বানাইবার দরকার আছে না নাই? নিজের ভবিষ্যতের সৌন্দর্যের জন্য একটা সন্তানকে মাদ্রাসায় পড়ান, কোরআনের হাফেজ বানান, আলেম বানান। আপনি আমার ভবিষ্যতের সৌন্দর্যের জন্য, ভবিষ্যতের সৌন্দর্যের জন্য এই জন্য সন্তানদেরকে মাদ্রাসায় পড়াইতে হবে, মাদ্রাসায় লেখাপড়া করাইতে হবে। এরে যুবক ভাই, এই দুনিয়াতে কেউ থাকতে পারবে না, সবাই তো দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। কি বলেন? ঠিক না বেঠিক? আপনি আমার জিন্দেগিতে গুনার অভাব নাই, কি বলেন? অভাব আছে কিনা? আপনি আমার জিন্দেগিতে গুনার অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক
প্রত্যেক প্রাণীর ওই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। কথা বলেন, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে কি হবে না? মৃত্যুর একটা যন্ত্রণা আপনি আমাকে ধরবে কি ধরবে না? কথা বলেন, মৃত্যুর যন্ত্রণা সবাইকে ধরবে, কেউ মৃত্যুর যন্ত্রণা দেখে বাঁচতে পারবে না। বনি ইসরাইলের একটা দরবেশ, বনি ইসরাইলের দরবেশের দল, কয়েকজন দরবেশ একটা কবরের পাশে দাঁড়িয়ে বলতেছেন, ওগো মালিক, এই কবর থেকে একজন মুর্দাকে আপনি জীবিত করে বাইর করে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই কবর থেকে একটা মুর্দাকে জীবিত বাইর করে দিলেন। কবর পেটে বের হলো। কবর থেকে বের হওয়ার পরে বলতেছেন, এ তোমরা কারা গো? আজ থেকে 50 বছর পূর্বে আমার মৃত্যু হচ্ছে গো। 50 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে। এই মৃত্যুর যন্ত্রণাটা এখন আমি সামলায় উঠতে পারি না। এখন আমার কাছ থেকে মৃত্যুর যন্ত্রণা শেষ হয় নাই। ও যুবক ভাইরা, বুড়ো বুড়ো বাবারা, সবার মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যুর যন্ত্রণা সবারই হবে। এরে ভাই, হযরতে মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন মৃত্যুর যন্ত্রণায় ধরছে, আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে মুসা, মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন লাগতেছে? মৃত্যুর যন্ত্রণা তোমার কাছে কেমন লাগে? আল্লাহর নবী মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো মালিক, একটা জীবিত পাখির চামড়া উঠায়া তেলের কড়াইয়ের মাধ্যমে বাজা হইলে যেমন লাগে গো মালিক, আমি মুসা নবীর মৃত্যুর যন্ত্রণাটা এমন লাগতেছে। যুবক ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা সবাইকে ধরবে। মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। হযরতে ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম শোকের মৃত্যু চেয়েছিল, শোকের মৃত্যু হয়েছিল। আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে জিজ্ঞাসা করা হলো, ওগো ইদ্রিস নবী পয়গম্বর, মৃত্যুর যন্ত্রণাটা তোমার কাছে কেমন লেগেছিল? আল্লাহর নবী ইদ্রিস পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, মৃত্যুর যন্ত্রণাটা আমার কাছে এমন লেগেছিল, জীবিত একটা বকরির সামনের দুইটা পা বাঁধিয়া উপরের দিকে ঝুলাইয়া বা লটকাইয়া ওই জীবিত ছাগলের চামড়া এক টান দিয়া গলা বরাবর, আর এক টান দিয়া কি নাভি বরাবর, আর এক টান দিয়া পা বরাবর আনলে জীবিত ছাগলের যেমন কষ্ট হবে, মৃত্যুর যন্ত্রণাটা এমন হবে। ভাইরা আমার, মৃত্যুর যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। কেউ বাঁচতে পারবে? কুজা নমরুদ, কুজা কারুন, কুজা ফেরাউন, কুজা নমরুদ সুদাহমান, কুজা শওকত তাজ শাহেদ, কুজা তখতে সুলাইমান। এখন জাহাজ গাড়ি হাওয়াই চলেন, কলের বিদান, ওগো বিনা কলে জাহাজ চলত হযরতে সুলাইমান, মোরা সেই মুসলমান, মোরা সেই মুসলমান। ঠিক কিনা? ও ভাইরা আমার, এই পৃথিবীতে তারা সারা পৃথিবীতে 4 জন বড় বড় বাদশা ছিলাম। 2 জন ছিল কাফেরের মধ্য থেকে। 2 জন কাদের মধ্য থেকে? বলেন, কাদের মধ্য থেকে? কাফেরের মধ্য থেকে। একজন ছিল কে? কারুন, আর একজন ছিল বক্তনসর। আর 2 জন ছিল মুসলমানদের মধ্য থেকে। একজন হলো সাইয়েদনা মুসা, সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর একজন হলো কি? জুলকারনাইন বাদশাহ। ও যুবক ভাইরা, এই পৃথিবীতে এমন বড় বড় বাদশা ছিল, এমন বড় বড় জমিদার ছিল। এমন একটা সময় গেছে তাদের বাড়ির সামনে দেখি জুতা পরিধান করে যাওয়া যায় নাকি? বলেন, আছেন নাকি? বলেন,
তাদের বাড়ির সামনে দেখি ছাতা মেলায় কি যাইতে দেওয়া হয় নাই। আজকে তারা কোথায় গেল? তাদের কবরের উপরে গরু ছাগলে ঘাস খায়, তাদের খেদাইবার মতো কোনো শক্তি নাই, ঠিক কিনা? কোথায় গেল কারুন? কোথায় গেল ফেরাউন? কোথায় গেল হামান? কোথায় গেল নমরুদ? কি বলেন, তারা কোথায় গেল? আরে যুবক ভাই, বলতেছিলাম মৃত্যু সবারই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীর মৃত্যু হবে, প্রত্যেক প্রাণীর মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। সাইয়েদনা মুসা পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদ কিভাবে কি নির্মাণ করতেছিলেন জিনের মাধ্যমে। হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল মুকাদ্দাস মসজিদের কাজ দেখার জন্য বাইতুল মুকাদ্দাসের কাছে যে দাঁড়াইলেন, এমন সবাই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত। এবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এরে আজরাইল ভাই, তুমি কিসের জন্য আসছো গো? হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আজরাইল ভাই, তুমি কিসের জন্য আসছো? ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আমি আপনাকে নিতে আসছি। এবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এই যে দেখতেছেন মসজিদের কাজ নির্মাণ করা হয়েছে, মসজিদের কাজ শেষ হয় নাই, আমার একটু সময় দেন, আমার একটু সময় দেন। মসজিদের হিসাব নিকাশ কি শেষ হয় নাই, আমাকে একটু সময় দেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো সুলাইমান পয়গম্বর, না না, আপনাকে এত লম্বা চূড়ার সময় দেওয়া হবে না, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান। হযরতে সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তাইলে আমাকে দাঁড়ানো থেকে বসায় সময় দেন, সময়টুকু দেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, না না না, আপনাকে আর সময় দেওয়া হবে না। ইদা জাআ আজালুহুম ফালা ইস্তাখিরুনা সাআতাও ওয়ালা ইস্তাকদিমুন, আপনি মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যান, আপনাকে আর সময় দেওয়া যাবে না। এরে যুবক ভাই, ও বুড়ু বুড়ু বাবারা, যুবক ভাইরা, আপনাদের কাছে আমার প্রশ্ন। সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে কথা বলছেন। ওই সুলাইমান পয়গম্বর সারা দেশের বাদশা ছিল, সারা বিশ্বের বাদশা ছিল, তারে সময় দেয় নাই। তাইলে কি আপনি আমাকে সময় দিবে? কথা বলেন, সময় দিবে? কখনো ভাই সময় দিবে না। মৃত্যুর জন্য সময় থাকতে প্রস্তুত হইতে হবে, কি মানে, ঠিক না বেটি? কেউ থাকতে পারবে না দুনিয়াতে, দুনিয়া থেকে সবাই বিদায় হয়ে যাইতে হবে। এর যুবক ভাই, হযরতে ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে সাক্ষাৎ। এবার ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আজরাইল ভাই, তোমার কাছে আমার একটা দরখাস্ত, তোমার কাছে আমার একটা আরজি। যখন তুমি আমার রূহটা বাইর করে নিতে আসবা, আমার মৃত্যু যখন হবে, তোমার কাছে আমার আরজি, আমাকে তুমি জানাই আসবা। হযরত ইয়াকুব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এভাবে কি আরজি পেশ করলেন, দরখাস্ত পেশ করলেন। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর, অবশ্যই আপনার কাছে গিয়ে মৃত্যুর আগে, আপনার রূহটা নেবার আগে গিয়ে আপনার কাছে সংবাদ আসবে। কি বলেন, কি আসবে? সংবাদ আসবে, অবশ্যই আপনার কাছে সংবাদ আসবে। এবার কিছুদিন পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে উপস্থিত। এবার ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, ওগো আজরাইল ভাই, তোমার সাথে তো আমার কথা হয়েছিল, তুমি আমার সাথে ওয়াদা দিয়েছিলা
আমার রুহটা বের করে নেওয়ার সময় তুমি আমার কাছে আসবা কি বলেন? তোমার সাথে আমার কথা হয়েছিল। এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর, আপনার কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা সংবাদ আসছে। কথা বলেন কয়টা সংবাদ? কথা বলেন কয়টা সংবাদ? আমার কথা আপনারা বুঝতেছেন কিনা? কয়টা সংবাদ? তিনটা সংবাদ। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াকুব নবী পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ওগো ইয়াকুব নবী পয়গম্বর, আপনার কাছে একটা নয়, দুইটা নয়, তিনটা সংবাদ আছে। কয়টা সংবাদ? তিনটা সংবাদ। এক নাম্বার সংবাদ হলো আপনার মাথার চুল সাদা হয়ে গেছে, আপনার মাথার চুল সাদা হয়ে গেছে। তারপরে আপনার দান মুবারক পড়ে গেছে, এক নাম্বার সংবাদ। দুই নম্বর সংবাদ হলো আপনার চোখের জ্যোতি কমে গেছে। তিন নাম্বার হলো আপনি যতই কান আর আপনার শরীরে শক্তি পান না। ও বুড়ো বুড়ো বাবারা, আপনাদের এলাকায় এমন বুড়ো বুড়ো বাবা আছে না, যতই কায় শরীরের মধ্যে শক্তি পায় না? কি বলেন? আছে না? শক্তি পায় না। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী ইয়াকুব পয়গম্বর, আপনার কাছে তিনটা সংবাদ আসছে গো, আপনি টের পান নাই, আপনি টের পান নাই। ও বুড়ো বুড়ো বাবারা, যাদের মাথার চুল সাদা হয়ে গেছে, দান মুবারক পড়ে গেছে, বুঝতে হবে কি মৃত্যুর সংবাদ এসে গেছে। মৃত্যুর সংবাদ এসে গেছে। যাদের জ্যোতি চোখের পাওয়ার কমে গেছে, বুঝতে হবে মৃত্যুর সংবাদ এসে গেছে। যাদের শরীরে শক্তি পাওয়া যায় না, লাঠির মাধ্যমে বর দিয়ে হাঁটতে হয়, বুঝতে হবে কি এমনিভাবে কি মৃত্যুর সংবাদ এসে গেছে। ও যুবক ভাইরা, ও গোছে হাঁটার যুবক ভাইরা, ও মুরব্বী বাবারা, কথাগুলো দিলের কান লাগায় শুনেন গো। কার কখন মৃত্যু আসে কেউ বলতে পারবে না, বলতে পারবে? কেউ বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। তোমরা যেখানে থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে ধরবে। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। এমনকি যদি তোমরা সুদূর প্রস্থের কন্যের ভিতরে থাকো, সিন্ধুকের ভিতরেও থাকো, ওই জায়গায় তোমাদেরকে মৃত্যু ধরবে। কি বলেন? ধরবে কি ধরবে না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদি ওষুধের আকাশ পানে পালাও, সে তাই লাগাই সিঁড়ি। কেউ যদি সিঁড়ি লাগায় আকাশে উঠা যায়, মালাকুল মাউত আজরাইল ওই জায়গায় যাইতে পারবে কি পারবে না? কথা বলেন, যাইতে পারবে কি পারবে না? মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদি ওষুধের আকাশ পানে পালাও, সে তাই লাগাই সিঁড়ি। কেউ মরণ থেকে বাঁচতে পারবে না। মরণ একদিন না একদিন ধরবেই ধরবে। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। তোমরা যে মৃত্যু থেকে তোমরা পলায়ন করতেছ, এই মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদেরকে গ্রাস করবে। কি বলেন? মৃত্যু ধরবে কি ধরবে না? তোমরা কেউ মৃত্যু থেকে পলায়ন করতে পারবে না, মৃত্যু তোমাদেরকে ধরবে, মৃত্যু তোমাদেরকে ধরবে। এই জন্যই এক লোক সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে উপস্থিত হওয়ার পরে মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মানুষের বেশ ধরে উপস্থিত হওয়ার বেলা মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই লোকটার প্রতি কি দৃষ্টি করেন, তাকায় রইলেন। ওই লোকটা ভয় পেলেন, ভয় পেয়ে বলতেছেন, কি ব্যাপার? উনি আমার দিকে তাকায় রইলেন কেন? আমি তোমার কোনো ক্ষতি করি নাই। লোকটা ভয় পেয়ে গেছে। লোকটা ভয় পেয়ে সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে বলতেছেন, ওগো সুলাইমান পয়গম্বর, আপনি হলেন ইঞ্চ জিনের বাদশাহ, মানুষেরও বাদশা, বাতাসেরও বাদশা, পক্ষীগুলো বা পাখিরও বাদশা।
ওগো সুলাইমান পয়গম্বর, লোকটা যে আমার প্রতি তাকায় রয়েছে, আমার ভয় লাগতেছে, আপনি মেহেরবানি করে আমাকে ভারতবর্ষের জমিনে পাঠিয়ে দেন। এবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বাতাসে হুকুম করছে, বাতাসে ওই লোকটার মনের আশা অনুযায়ী ভারতের জমিনে অমুক গাছতলায় তারে তুমি পাঠাইয়া দাও। বাতাসে লোকটাকে ওই ভারতবর্ষের জমিনে নিয়ে গেলেন। এবার তারপরে যখন ওই মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে উপস্থিত, এবার সাইয়েদনা সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ওগো আজরাইল ভাই, তুমি গতকালকে এভাবে লোকটার প্রতি কেন তুমি তাকাইছিলে? তোমার ভয়ে তো লোকটা এখন ভারতবর্ষের জন্য চলে গেছে, তুমি কেন তাকাইছিলা, কেন তাকাইছিলা? এবার মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর, আমি তো দেখি আপনার সামনে ওই শাম দেশে উনি বসে রয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন বলছেন তারে ভারতের জমিনে, ভারতের মাটিতে তার জানটা কবজা করার জন্য। আমি কিভাবে জান কবজা করব, এই জন্য আমি তার দিকে কি তাকায় রইলাম, তার দিকে তাকায় রইলাম। এবার সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো মালাকুল মাউত আজরাইল ভাই, তোমার বয়তে লোকটা ভারতবর্ষের মাটিতে চলে গেছে। আর মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওগো সুলাইমান পয়গম্বর, ওগো সুলাইমান পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমি এই মাত্র কি ভারতের জমিনে লোকটার জান কবজা করে আসি। এর যুবক ভাই, ঘটনা বলার উদ্দেশ্য নয়, লোকটা বাঁচতে পারে নাই, ভারতের জন্য যায় বাঁচতে পারে নাই, এই জন্য মৃত্যু সবাই ধরবে, ধরবে কি ধরবে না কথা বলেন। ওগো পরবে নিশারালের মা, কথাগুলো দিলের কান লাগায় শুনো গো। আল্লাহর হাবিব বলেন, قال النبي صلى الله عليه وسلم المرأة إذا صلت خمسا وصامت شهرا وأحسنت فرجها وأطاعت بعلها فلتدخل من أي أبواب الجنة। ওগো পর্দানিশারালের মা, তোমরা ওই অন্তরের কান দিয়ে কথাগুলো শুনো। আল্লাহর হাবিব বলেন, যে মহিলা 5টা কাজ করবে, ওই মহিলাকে জান্নাতের যে কোনো দরজা দিয়ে কি ঢুকানো হবে, বলেন না সুবহানাল্লাহ। কয়টা কাজ করবে বলেন, কয়টা কাজ? 4টা কাজ। কয়টা কাজ? 4টা কাজ করবে। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বা'লাহা ফালতাদখুলু মিন আইয়াবিল জান্নাহ। আল্লাহর হাবিব বলেন, যে সমস্ত মহিলারা 4টা কাজ করবে, ওই সমস্ত মহিলারা জান্নাতের 8টা দরজা দিয়ে যে কোনো দরজা দিয়ে জান্নাতে ঢুকবে। 1 নাম্বার হলো আল মারআতু ইযা সাল্লাত খামসা, 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। 2 নম্বর হলো কি রমজানের রোজা রাখবে। 3 নম্বর হলো আব্রু পর্দা করবে, নিজের শরীরটাকে ঢেকে রাখবে। 4 নম্বর স্বামীর মালের কি হেফাজত করবে। যে সমস্ত মহিলাদের মাধ্যমে এই 4টা গুণ পাওয়া যাবে, আল্লাহর হাবিব বলেন ওই মহিলা জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকবে। সুবহানাল্লাহ। ওগো পর্দানিশারালের মা, কথাগুলো দিলার কান লাগায়া শোনো গো। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো গর্ভবতী মহিলা 1 ওয়াক্ত নফল নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামার মাধ্যমে 80 রাকাত নফল নামাজের সব লেখা হবে। সুবহানাল্লাহ। এই একটা যাব না, বন্ধ রাখেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। যদি কোনো মহিলা এই গর্ভবতী অবস্থায় 1 রাকাত নফল নামাজ পড়ে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় 80 রাকাত নফল নামাজের কি সব লেখা হবে। আল্লাহর হাবিব বলেন, যদি কোনো মহিলা সন্তানকে আল্লাহ সন্তুষ্টির জন্য দুধ পান করায় গো, আল্লাহর হাবিব বলেন তার একটা দুধের ফোঁটার বিনিময়ে তার আমল নামার মাধ্যমে লেখা সব লেখা হয়। সুবহানাল্লাহ। ওগো পর্দানিশারালের মা, লক্ষ লক্ষ কোটি কোটি দুধের ফোঁটা বাইর হয়, কি বলেন বাইর হয় কি না? লক্ষ লক্ষ কোটি কোটি দুধের ফোঁটা বাইর হয়। আপনারা যদি আল্লাহ সন্তুষ্টির জন্য আপনাদের সন্তানদেরকে দুধ পান করান, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় একটা দুধের ফোঁটার বিনিময়ে
একটা একটা করে সব লেখা হয়। আর যে সমস্ত মহিলারা সন্তানের যন্ত্রণার কারণে রাত্রে ঘুমাইতে পারে না, আল্লাহর হাবিব বলেন জ্বালা যন্ত্রণা করে, আল্লাহর হাবিব বলেন তার আমল নামার মাধ্যমে 20টা গোলাম আজাদ করার সব পাওয়া যাবে। সুবহানাল্লাহ। যে সমস্ত মহিলারা গর্ভবতী থাকা অবস্থায় ব্যথা উঠে আবার বন্ধ হয়, আল্লাহর হাবিব বলেন এক একটা ব্যথার কারণে তার আমল নামার মাধ্যমে একটা হজের সব লেখা হয়। বলেন না সুবহানাল্লাহ। এক একটা হজের সব লেখা হয়। যে সমস্ত মহিলারা ঘর ঝাড়ু দেওয়ার সময় বিসমিল্লাহ পড়ে পড়ে ঘর ঝাড়ু দেয়, আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় কাবা ঘর ঝাড়ু দেওয়ার সব লেখা হয়। সুবহানাল্লাহ। ওগো পর্দা নিশারালের মা, কথাগুলো দিলার কান লাগে শোনো গো। আল্লাহর হাবিব বলেন যে ঘরের মাধ্যমে কি 3টা কন্যা সন্তান হয়, বলেন কয়টা কন্যা সন্তান? 3টা কন্যা সন্তান হয়। আল্লাহর হাবিব বলেন তারা যদি দিনী শিক্ষা দিতে পারে, এমনিভাবে তালিমার তারবিয়ার শিক্ষা দিতে পারে, আল্লাহর হাবিব বলেন কাল কিয়ামতের ময়দানে ওই কন্যা সন্তানের আব্বা আম্মা আমার সাথে বা আমার পাশে জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। যে ঘরের মাধ্যমে কন্যা সন্তান 3টা হয়, ও যুবক ভাইরা, কন্যা সন্তান হইলে তো এখন আমরা বেজার হয়ে যাই। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহর হাবিব বলে না যে যার ঘরে 3টা ছেলে হবে, ওই ছেলে যদি হয় ছেলের কারণে সে আমার পাশাপাশি জান্নাতে থাকবে, এমন কথা বলে নাই। আল্লাহর হাবিব বলেন যার ঘরের মাধ্যমে 3টা কন্যা সন্তান হবে, কাল কিয়ামতের ময়দানে সে আমার পাশাপাশি জান্নাতে থাকবে। সুবহানাল্লাহ। ওগো পর্দা নিশারালের মা, কথাগুলো দিলার কান লাগাইয়া শোনো গো। যে ঘরের মাধ্যমে একটা কন্যা সন্তান হয়, ওই ঘরের মাধ্যমে ফেরেশতা যায়রা হাজির হয়, ফেরেশতা উপস্থিত হয়, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত বইলাকে সালাম দেয়, বলে যে ও ঘরের বাসিন্দা, তোমাদের উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমত নাজিল হোক। আর এই ঘরের মাধ্যমে ফেরেশতা যাইয়াম ওই কন্যা সন্তানের মাথার উপরে কি হাত বুলিয়ে দেয় আর বলতে থাকেন এই ঘরের মাধ্যমে কি রহমত নাজিল হোক। মাতা পিতা যারা আদর সোহাগ দিয়া কন্যা সন্তানটাকে লালন পালন করে, কাল কিয়ামত পর্যন্ত ওই মাতা পিতার উপরে আল্লাহ তাআলা রহমত নাজিল হইতে থাকে। সুবহানাল্লাহ। এই জন্যই ভাইরা আমার, কন্যা সন্তান হইলে কি বেজার হওয়া যাবে না? কি বলেন? বেজার হওয়া যাবে? বেজার হওয়া যাবে না। আল্লাহর হাবিব নারীদেরকে এত পছন্দ করতেন, বিবিদের সাথে পরামর্শ করতেন, মেয়েদের সাথে পরামর্শ করতেন। আল্লাহর হাবিব ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কলিজার টুকরা ছিল, তার এত মহব্বত করত। আল্লাহর হাবিব কোথায় যদি চলে যাইতেন, শেষ পরামর্শটুকু ওই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে করতেন। মেয়েদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ও যুবক ভাইরা, মেয়েদেরকে মহব্বত করেন, আল্লাহ নবী মহব্বত করছেন। এই জন্য আল্লাহর হাবিব যখন কোথাও সফরে যাইতেন, সফর থেকে হাদিয়া উপটনটুকু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের হাতে দিতেন সুন্নত। আপনারাও সফর থেকে বা বাজার থেকে আসার পরে আপনারা হাদিয়াটুকু কি মেয়েদের হাতে দিবেন কিনা? কথা বলেন। মেয়েদের হাতে দিবেন। আল্লাহর হাবিব মেয়েদেরকে এত মহব্বত করতেন, এত ভালোবাসতেন। ইসলামের শুরু যুগে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম গ্রহণ করছেন, এমনকি আল্লাহ রাস্তায় শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। হাদিসের মুহাদ্দিস ছিলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর সবচাইতে দিনের জন্য কষ্ট করছেন ফেরাউন, ওই জালিমের স্ত্রী আসিয়া, দিনের জন্য বহুত কষ্ট করছেন। এর যুবক ভাই, জালিম ফেরাউনের একজন দাসী ছিলাম। ওই দাসী 2টা কন্যা সন্তান ছিল। দাসী গোপনে গোপনে কি কালিমা পড়ে কি ইমানে নিয়ে ফেলছে। যখন ধীরে ধীরে ওই কালিমার কথাগুলো জালিম ফেরাউনের কানে পৌঁছে গেল, জালিম ফেরাউনের মাথার চান্দি গরম হয়ে গেছে। ফেরাউনের দাসী 2টা কন্যা সন্তান ছিলাম। এবার একটা দাসী 2টা কন্যা সন্তানের মধ্য থেকে একটা কন্যা সন্তান বুকের দুধ পান করত, আর একটা কন্যা সন্তান কি বড় ছিল। তখন ফেরাউন
ফেরাউন তার কর্মচারীদেরকে বলতেছেন, তোমরা ডেগের মাধ্যমে কি তেল গরম করো। যখন ওই কড়াইয়ের মাধ্যমে তেল গরম হইল, টকবক করে পাগড় উঠল। পাগড় ওঠার পরে ওই ফেরাউন তার কর্মচারীদেরকে বলতেছেন, ওই দাসীকে আমার সামনে নিয়ে আসো। এবার জালিম ফেরাউন দাসীকে লক্ষ্য করে বলতেছেন, রে দাসী, তুমি যদি আমাকে খোদা না মানো, এই মুহূর্তে তোমার দুইটা কন্যা সন্তানকে তোমার সামনে থেকে নিয়ে আমি গুম করে ফেলবো। আর যদি মুসা নবীর খোদারে তুমি খোদা মানো, তোমার দুইটা কন্যা সন্তানকে আমি এই মুহূর্তে আগুনে পুড়ে কি সারকার করে দিব। এর যুবক ভাই ও পর্দা নিশারের মা বোনেরা, দেখেন জালিম ফেরাউনের দাসীর ঈমান কত শক্ত। এবার জালিম ফেরাউনের দাসী বলতেছেন, বাদশা নামদার, আমার দুইটা কন্যা সন্তান কেন, যদি 3 নম্বর একটা কন্যা সন্তান থাকতো, আমি তারে আল্লাহর রাস্তায় কি শহীদ করে দিতাম। সুবহানাল্লাহ। আমার যদি 3 নম্বর একটা কন্যা সন্তান থাকতো, তারে কি আমি আল্লাহর রাস্তায় কি করতাম, শহীদ করে দিতাম। এবার জালিম ফেরাউন ওই দাসীর বড় কন্যা সন্তানটাকে তার কাছ থেকে চিনে নিলেন। চিনে নিয়ে আগুনের মাধ্যমে নিক্ষেপ করলেন, ওই তেলের কড়াইয়ের মাধ্যমে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার সাথে সাথে কি পুরে কি সারকার হয়ে গেছে। ওই দাসী জবান দিয়ে কোনো কথা বাইর হয় না, মার সামনে কন্যা সন্তানটাকে আগুনে পোড়াইছে। মার মুখ দিয়ে কোনো কথা বাইর হইতেছে না, বাইর হইতেছে না। এইদিকে আল্লাহ রব্বুল আলামিনের রহমতের দূরে কি ঢেউ উঠে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউনের দাসীর চোখের পর্দা সরে গেছে। ওই ফেরাউনের দাসী দেখতেছেন কন্যা সন্তানটা পাখির মতন উড়িয়া যাইতেছে, আর ওই পাখির মতন উড়িয়া যাইতেছে, ওখান থেকে আওয়াজ আসতেছে, ওগো মা, তুমি ধৈর্য ধরো, ধৈর্য ধরো, জান্নাতে তোমার আমার সাথে গিয়ে সাক্ষাৎ হবে। সুবহানাল্লাহ। এবার জালিম ফেরাউন দুধের ছোট কন্যা সন্তানটাকে বুক থেকে চিনিয়ে নিছে। চিনিয়ে নেওয়ার পরে ওইটাকে আগুনে পুড়িয়ে কি সারকার করে ফেলছেন। মায়ের জবানে কোনো কথা বলার মতো কোনো কথা নাই, মায়ের জবানে কথা বলার মতো কোনো কথা নাই। এরে যুবক ভাই, এই পৃথিবীতে মায়ের ভালোবাসার মতন কোনো ভালোবাসা নাই। কে বলেন আছে কি? মায়ের ভালোবাসার মতন কোনো ভালোবাসা নাই। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বান্দার ভালোবাসা দেখে তুমি করছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এরে বান্দা আসতেছে। সুবহানাল্লাহ। ওই জায়গা থেকে জান্নাতের ঘ্রাণ আসতেছে। এরে যুবক ভাই, এই জন্যই ওই দিনের জন্য বেশি কষ্ট করছেন জালিম ফেরাউনের দাসী। যখন মা আর দুনো মেয়ে সহ আল্লাহ রাস্তায় কি শহীদ হয়ে গেলেন, এই দৃশ্যগুলা জালিম ফেরাউনের বিবি আসিয়াকে দেখছেন। দেখার সাথে সাথে কি কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। দেখার সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। সবাই বলেন আল্লাহু আকবার। সবাই কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এরে যুবক ভাই, যখন জালিম ফেরাউনের বিবি আসিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন, তখন তো জালিম ফেরাউনের মাথার চান্দি গরম হয়ে গেছে। হায় রে, আমার জীবন সঙ্গিনী কালিমা পড়ে কি করছে, মুসলমান হয়ে গেছে। তারে অনেক বুঝাইছেন, বুঝানোর পরেও ওই বিবি আসিয়া জালিম ফেরাউন স্বামীর কথা শুনতেছে না। এই জন্যই ভাইয়েরা আমার, টাকা পয়সা লুকিয়ে রাখা যায়, কিন্তু ইমান লুকিয়ে রাখা যায় না। কি বলেন ঠিক না ঠিক? ইমান কোনোদিন লুকিয়ে রাখা যায় না। টাকা পয়সা লুকিয়ে রাখা যায়। যখন ওই জালিম ফেরাউনের বিবি আসিয়া জালিম ফেরাউনের কথা শুনতেছে না, মুসা নবীর খোদার উপর কালিমা পড়ে মুসলমান হয়ে গেছেন। এবার জালিম ফেরাউন বিবি আসিয়ারে জেলখানায় আবদ্ধ করবেন। এবার বিবি আসিয়া বলতেছেন, ওগো স্বামী, আপনার যা মন চায় আপনি তা করতে পারেন,
আমি হইলাম আপনার স্ত্রী, আমার দেহের উপরে আপনি আঘাত করতে পারবেন, কিন্তু আপনি আমার ইমানের উপরে আঘাত করতে পারবেন না। সুবহানাল্লাহ। আপনার যা মন চায় আপনি তা করেন, আমার দেহের উপরে আঘাত করতে পারবেন, আমার ইমানের উপরে আপনি আঘাত করতে পারবেন না। এরে যুবক ভাই, এবার জালিম ফেরাউন বিবি আসিয়ারে বেত মারার জন্য কি নির্দিষ্ট করলেন, বেত দিয়ে কি পিটাইবে, প্রহার করবে। এবার বিবি আসিয়া বলতেছেন, বাদশা নামদার, আপনি যা মন চায় তা করতে পারেন, আমি কখনো ঈমান থেকে সরতে পারবো না। এবার জালিম ফেরাউন বিবি আসিয়ারে এমনি ভাবে চুলিতে আর পাশিতে সরাইবার হুকুম করছেন গো। ওই পৃথিবীতে সুলিয়ার পাশে সর্বপ্রথম জালিম ফেরাউনে আবিষ্কার করছেন। কে আবিষ্কার করছেন? কথাগুলো বুঝতেছেন কিনা? এই পৃথিবীতে সুলিয়ার পাশে সর্বপ্রথম আবিষ্কার করছেন জালিম ফেরাউনে। জালিম ফেরাউনে সুলিয়ার পাশে এই পৃথিবীর বুকে সর্বপ্রথম কি করছেন? আবিষ্কার করছেন। এবার জালিম ফেরাউন বিবি আসিয়ারে চুলিতে সরাইবার মতন এমন পরিবেশ সৃষ্টি করলেন, কর্মচারীদেরকে বলতেছেন, বিবি আসিয়ারে তোমরা চুলিতে চড়াই দাও। বিবি আসিয়ারে তক্তার উপরে শোয়াইছেন, শোয়া দুইটা হাত বিছাইছেন, হাত বিছাইয়া দুইটা হাতের মাধ্যমে পেরাক মারছেন, দুইটা পায়ের মাধ্যমে পেরাক মারছেন, উপর থেকে একটা পাঠা বুকের উপরে ছেড়ে দিছে গো। আর যখন তক্তাটা ধার করা হলো, ওই জালিম ফেরাউনের বিবি আসিয়া কাতরাইতে কাতরাইতে দাফরাইতে দাফরাইতে জানটা দিয়া দিতে আছে। আর সহ্য হইতেছে না, সহ্য হইতেছে না। যুবক ভাইয়েরা, নারীরা ইসলামের জন্য কত কষ্ট করছে, এমনি ভাবে জানটা কাতরাইতে কাতরাইতে দিয়ে দিতেছেন। এই জন্যই ওই মানব হত্যার সুলিয়ার পাশে পৃথিবীর বুকে সর্বপ্রথম জালিম ফেরাউনে আবিষ্কার করছেন। কথা বলেন ঠিক কিনা? এবার জালিম ফেরাউন তার কর্মচারীদেরকে বলতেছেন, এ বিবি আসিরা তোমরা পাশির কাজটা ঝুলাও গো। ঝুলানোর পরে তাদের দুই হাতের মাধ্যমে তোমরা পেরাক মারো, দুই পায়ের মাধ্যমে পেরাক মারো গো। আর তার শরীরের চামড়াগুলো লোহার চিরুনি দিয়ে তোমরা সরিয়ে দাও, সরিয়ে দাও। কর্মচারীরা ওই জালিম ফেরাউনের স্ত্রীর শরীর থেকে লোহার চিরুনি দিয়ে চামড়াগুলো আলাগ করে দিতেছে। আর জালিম ফেরাউনের বিবি আসিয়া এরপরও সহ্য করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন। যুবক ভাইরা, এমনি ভাবে দোয়া করতেছেন, ওগো মালিক, তোমার নিকটে আমার জন্য জান্নাতে একটা ঘর বানাও গো। বিবি আসিয়া চুলিতে চড়ানো থাক অবস্থায় আল্লাহ রব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, ওগো মালিক, জান্নাতে তুমি আমার জন্য একটা ঘর বানাও। ও যুবক ভাইরা, ও বুড়ো বুড়ো বাবারা, কথাগুলো দিলের কান লাগায় শুনেন, তারা দিনের জন্য কত কষ্ট করছে। এবার বিবি আসিয়ার দোয়াটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন, এমন কবুল করা করছেন গো। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটাকে কোরআনের একটা আয়াত বানায় কবুল করেন, যেন সুবহানাল্লাহ। এই একটা জবানে বন্ধ রাখেন না, সবাই বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার দোয়াটাকে আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। যখন কোন আখিরি জামানার উম্মত যতদিন দুনিয়াতে কোরআন তেলাওয়াত করবে, ওই আয়াতটা ছাড়া কখনো কি কোরআন তেলাওয়াত কি খতম হবে না, খতম হবে না। বিবি আসিয়ার দোয়াটাকে একটা কোরআনের আয়াত বানায় আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون عمله ونجني من القوم الظالمين. এই যুবক ভাই, ওই জালিম ফেরাউন তার বিবি আসিয়ার কথাটাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত বানায় কবুল করে নিছেন। তারপরে
ওই আল্লাহ রব্বুল আলামিন বিবি আসিয়ার কথাটাকে কবুল করে নেওয়ার পরে এইদিকে বিবি আসিয়াম ওই সুলিতার পাশিতে থেকে কি কাতরাইতে কাতরাইতে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, দোয়াটা কবুল করে নিয়েছেন। বিবি আসিয়ার দুটোটা কথা কবুল করছেন, বলতেছেন ইজ ক্বালাত রাব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিল যালিমিন। ওগো মালিক, তুমি আমার জাহান্নামের দুষ্কৃতি, তুমি আমাকে ফেরাউনের দুষ্কৃতি থেকে বাঁচাও, ফেরাউনের কারাবে থেকে তুমি আমারে বাঁচাও, জালিম সম্প্রদায়ের হাত থেকে বাঁচাও। আল্লাহ রব্বুল আলামিন ওই বিবি আসিয়ার উভয়টা কথাকে কবুল করলেন, সুবহানাল্লাহ। এইদিকে আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের রিদওয়ান নামক ফেরেশতাকে বলতেছেন, এরে ফেরেশতা, বিবি আসিয়ার চোখের পর্দাগুলো তুমি সরিয়ে দাও। সবাই বলেন সুবহানাল্লাহ। বিবি আসিয়ার চোখের পর্দাগুলো সরিয়ে দিয়েছেন গো। সরিয়ে দেওয়ার পরে বিবি আসিয়া চুলিতে থাকা অবস্থায় জান্নাত দেখতেছেন, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জান্নাত দেখতেছেন, বিবি আসিয়া কাতরাইতে এইভাবে মালিকের জান্নাতে চলে গেছে, সুবহানাল্লাহ। এরে যুবক ভাই, এই জন্যই বলতেছিলাম ইসলাম নারীদেরকে অনেক মর্যাদা দিয়েছে। এই জন্য যদি কাহারও ঘরে 2টা কন্যা সন্তান হয়, 3টা কন্যা সন্তান হয়, আপনারা কি বেজার হইবেন? কথা বলেন, বেজার হইবেন না? না না, কখনো বেজার হইবেন না। আল্লাহর হাবিব বলেন, যার ঘরে 3টা কন্যা সন্তান হবে, কাল কিয়ামতের ময়দানে সে আমার সাথে এমনি পাশাপাশি জান্নাতে থাকবে, সুবহানাল্লাহ। এভাবে জান্নাতে আমার সাথে থাকবে। এই জন্যই ভাই, মেয়ে যদি 2জন 3জন হয়, রাগান্বিত হওয়া যাবে না, গোসা হওয়া যাবে না। কি বলেন? গোসা হওয়া যাবে। এর যুবক ভাই, মেয়েদেরকে আল্লাহর হাবিব এত যত্ন করছেন, এত মহব্বত করছেন। ও গোচিহাটার যুবক ভাইরা, বুড়ো বাবারা, আপনাদের এলাকায় রাবিয়া বর্ষি রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা রয়েছে, মেয়েদেরকে ওই মাদ্রাসায় ভর্তি করেন। ওই মাদ্রাসা থেকে মেয়েরা পর্দা শিখবে। কি শিখবে বলেন? কি শিখবেন? পর্দা শিখবেন। মেয়েরা ওই মাদ্রাসা থেকে আব্বা আম্মার সাথে নরম নরম ব্যবহার করবে না, গরম গরম ব্যবহার করবে। কোথায় থেকে শিখবে? কথা বলেন, কোথায় থেকে? ওই মাদ্রাসা থেকে শিখবে। এমনিভাবে শ্বশুর শাশুড়ির সাথে নরম নরম ব্যবহার করবে না, গরম গরম ব্যবহার করবে, ওই মাদ্রাসা থেকে শিখবে। সমাজের মহিলাদের সাথে কিভাবে চলবে, ওই মাদ্রাসা থেকে শিখবে। এই জন্য বলতেছি, মেয়েদেরকে মাদ্রাসায় পড়ানোর দরকার আছে না নাই? কথা বলে, দরকার আছে না নাই? এই জন্যই যুবক ভাইরাম বলতেছিলাম, কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারবে না, কেউ বলতে পারবে না। এই জন্য ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের একজন মাযহাব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। আমাদের দেশে ওই পৃথিবী থেকে 4টা মাযহাব, আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওই 4 মাযহাবের একজন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 40টি বছর কি মদিনার জমিনে কাটাইছেন। জীবনের শেষ মুহূর্তে, জীবনের শেষ তামান্না হলো পয়গম্বরের ভালোবাসার কাছে বলতেছেন, আমি মদিনার মাটিতে ঘুমাইব, ওই মদিনাওয়ালা পয়গম্বরের সাথে আমি উঠবো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, এরে যুবক ভাই, এইদিকে কি হজের মৌসুম আরম্ভ হয়ে গেছে। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ওই মদিনা ছাড়া অন্য কোথাও কি সফর করতে যাইতেছে না। যদি যায়, ওই যদি আরামের কাপড় পরে পরে মক্কাতে চলে যায়, ওই জায়গায় তারা দাফন করবে। আর দাফন করলে ওই জায়গা থেকে কি মদিনার জমিনে আসতে পারবে না। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি বয়ে আর কোথাও কি সফর করে না। এবার ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি স্বপ্নের যুগে আল্লাহর পয়গম্বরের সাথে সাক্ষাৎ গো। ইমাম মালিক রাহমাতুল্লাহ আল্লাহর হাবিবরা বলতেন, গো আল্লাহর হাবিব, ওইদিকে হজের মৌসুম আরম্ভ হয়ে গেছে, আমার মনে বড় আশা, আমি মদিনার মাটিতে ঘুমাইব, মদিনার পয়গম্বরের সাথে উঠবো। আমি ওই মক্কা থেকে হজ করার জন্য যাব না। আপনি বলেন, আমার হায়াত কতদিন আছে, আমি কতদিন বাঁচব? আমার হায়াত কতদিন আছে, আমি কতদিন বাঁচবো? আপনি বলে দেন। আপনি যদি বলতে পারেন, তাহলে আমি প্রতিদিন কি নফল হজ করতে যাইব। সুবহানাল্লাহ। এই কথা বলার সাথে সাথে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি কি ঘুম ভেঙে গেল?
ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে যাওয়ার পরে কি ব্যাপার ঘুম ভেঙে গেল? ওই আল্লাহর হাবিবের সাথে যখন স্বপ্নে যুগে সাক্ষাৎ আল্লাহর হাবিব ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহিকে স্বপ্নে যুগে পাতের 5টা আঙ্গুল দেখালেন। 5টা আঙ্গুল দেখানোর সাথে সাথে ওই ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি ঘুম ভেঙে গেলেন। ভেঙে যাওয়ার পরে বললেন, কি ব্যাপার? আল্লাহর নবী যে আমাদের হাতের 5টা আঙ্গুল দেখাচ্ছেন, আমি 5 দিন বাঁচবো না 5 সপ্তাহ বাঁচবো না 5 বছর বাঁচবো? আমি তো চিন্তায় পড়ে গেলাম। ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বলেছেন, এরে খাদেম, এই যুগের সবচাইতে স্বপ্নের সম্রাট আল্লামা শিরিন রাহমাতুল্লাহ আলাইহি তার কাছে যাইয়া তুমি ওই স্বপ্নের ব্যাখ্যা যায় না, সাবধান সাবধান, আমার নাম বললেও না। ওই মালিক রাহমাতুল্লাহ আলাইহির খাদেম ওই আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহির কাছে গেলেন, যাইয়া বলতেছেন, ওগো আল্লামা ইবনে শিরিন, একজন মানুষ এমনি স্বপ্নে দেখে আপনি স্বপ্নের ব্যাখ্যা দেন। এবার আল্লামা ইবনে শিরিন রাহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, নাম বলো আগে কে স্বপ্নে দেখছে? এই যুগের বড় আলেম ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি। ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। ওই 5টা এলেম কার কাছে আছে বলেন? কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আছে। এই জন্যই কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারবে না। এই জন্যই ভাইরা, কার কখন মৃত্যু হয় কেউ বলতে পারে না। কেন বলতে পারবে? 350 বছর কান্না, 350 বছর কান্না করে আদম পাইল ক্ষমা। যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার শরীরের গাম জমাইয়া, যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, ঠিক না? যার শরীরের গাম জমাইয়া আতর বানাইতেন সাহাবা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ, তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়ায়, যার কদমে রহমত বরকত ভরপুর আছে প্রভুর মায়ায়, যার উসিলাই সৃষ্টি সবে তিনি রাসূলুল্লাহ, বলেন তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। কুল কায়নাত আল্লাহর পাগল, মাওলার পাগল মুস্তাফা, মাওলার আশিক মুস্তাফা, যার উসিলাই পাইলেন ক্ষমা তিনি রাসূলুল্লাহ, তিনি হাবিবুল্লাহ। যাই হোক, আমি যে আপনাদের সম্মুখে কিছুক্ষণ সময় বসে কোরআন ও হাদিস থেকে আলোচনা করছি ভাই, আমাদের সবাইকে আল্লাহ তাআলা কি তৌফিক দান করুক। সকলে বলেন আমিন।